1979 সাল থেকে আজ পর্যন্ত বিপ্লব, গণ আন্দোলন, নিষেধাজ্ঞা, গুপ্ত হত্যা, সাইবার আক্রমণ, এমনকি আমেরিকার লাগাতার হুমকি। তবু প্রশ্ন একটাই, ইরানের বর্তমান শাসক গোষ্ঠী কীভাবে এখনও টিকে আছে? আর আজ এই 2026 সালে এসে দাঁড়িয়ে ইরান আসলে কোন দিকে যাচ্ছে? চলুন এই ভিডিওতে আমরা আবেগ দিয়ে নয়, বরং বাস্তবতার নিরিখেই, প্রকৃত যুক্তি দিয়েই ইরানের বর্তমান অবস্থা আমরা বিচার বিশ্লেষণ করব। 1979 সালের ইসলামী বিপ্লব ইরানে শুধু সরকারি বদলায়নি, এটি পুরো রাষ্ট্র কাঠামোকেই পাল্টে দিয়েছে। ইরানে আছে নির্বাচন, কিন্তু চূড়ান্ত ক্ষমতা কার হাতে? একজন সুপ্রিম লিডারের হাতে। এখানে রাষ্ট্রপতি, সংসদ সবাই আছে, কিন্তু সেনাবাহিনী, বিচার ব্যবস্থা, মিডিয়া, ধর্মীয় প্রতিষ্ঠান সবকিছুর উপরেই আছেন একজন। এই হাইব্রিড সিস্টেম ইরানকে একদিকে করেছে গণতান্ত্রিক অভিনেতা, অন্যদিকে কঠোর নিয়ন্ত্রিত রাষ্ট্র। এটাই তাদের টিকে থাকার প্রথম চাবিকাঠি। ইরানের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান তাদের সেনাবাহিনী না, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস, আইআরজিসি। আইআরজিসি মানে শুধু একটি বাহিনী নয়, এটি অর্থনীতি, তেল, কনস্ট্রাকশন, মিডিয়া, বিদেশি মিলিশিয়া নিয়ন্ত্রণ, এবং যে কেউ সরকার বিরোধী আন্দোলন করলে প্রথমে আইআরজিসি তাকে ফেস করে, তারপরে ইরানের আইন। এই কারণেই ইরানে আন্দোলন হয়, কিন্তু ক্ষমতার পালাবদল হয় না। অনেকেই বলে আমেরিকা চাইলে একদিনেই ইরানকে শেষ করে দিতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন। কারণ ইরানে সরাসরি যুদ্ধ মানেই মধ্যপ্রাচ্য পুরোপুরি জ্বলে উঠবে। ইসরায়েল, সৌদি আরব, হরমুজ প্রণালী সব কিছুই ঝুঁকির মধ্যে পড়ে যাবে এবং বিশ্ব অর্থনীতি টালমাটাল হয়ে যাবে। ইরান একা না, তার সাথে আছে হিজবুল্লাহ, হুথি, সিরিয়া, ইরাক। এটা একটা প্রক্সি নেটওয়ার্ক। আর সাথে রাশিয়া ও চীন তো আছেই। তারা ইরানকে কখনোই পুরোপুরি পড়ে যেতে দেবে না। আর তাই তো আমেরিকা ইরানের সাথে সরাসরি যুদ্ধে না গিয়ে বিভিন্ন নিষেধাজ্ঞা, ইকোনমিক প্রেশার, এগুলোর মাধ্যমে প্রক্সি ওয়ার খেলছে। অবিশ্বাস্য হলো সত্য, পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানকে কিছু ক্ষেত্রে আরও শক্তিশালী করে তুলেছে। যেমন ইরান তার নিজের অস্ত্র ভান্ডার আরও বাড়িয়েছে, নিজের ড্রোন, মিসাইল এবং তেল বিক্রির গোপন পথ আবিষ্কার করেছে। জনগণ অনেক কষ্ট পেয়েছে, কিন্তু রাষ্ট্র একটা সার্ভাইভাল মোডে ঢুকে পড়েছে। পশ্চিমাদের এই দীর্ঘ নিষেধাজ্ঞা ইরানের শাসকদের একটি সংগ্রামী বৈধতা দিয়েছে। ইরানের আজ আসল সমস্যা হলো তার যুব সমাজ, শিক্ষিত সমাজ, ইন্টারনেট সচেতনতা এবং ধর্মীয় শাসনে জনগণ ক্লান্ত। নারী আন্দোলন, তরুণদের প্রতিবাদ, এগুলো দমন করা যাচ্ছে, কিন্তু তাদের চিন্তা চেতনা দমন করা যাচ্ছে না। বর্তমান শাসকরা কঠোর হাতে বিদ্রোহীদের দমন করছেন, মেরে ফেলছেন, ফাঁসি দিচ্ছেন, কিন্তু সময়ের বিরুদ্ধে তারা ঠিকই লড়ছেন। ইরানের সামনে এখন তিনটা সম্ভাব্য পথ: ধীরে ধীরে চীনের মতো একটি কন্ট্রোল স্টেট ক্যাপিটালিজমে পরিণত হয়ে যাওয়া, আবার হয়তোবা এই আন্দোলনের কারণে এবং আমেরিকার হস্তক্ষেপেই ইরানে বড় একটা পরিবর্তন ঘটলেও ঘটতে পারে, এবং বর্তমান শাসন ব্যবস্থা আরও কড়াকড়ি কিন্তু আরও আইসোলেশনে চলে যাওয়া। তবে একটা কথা নিশ্চিত, ইরান সহজে ভাঙবে না, কিন্তু আগের মতো আর থাকবে না। পরিশেষে একটা কথা বলতেই হয়, যে রাষ্ট্র কেবল ভয় দিয়ে টিকে থাকে, সেই রাষ্ট্র একদিন প্রশ্নের মুখে পড়বেই। আপনার কি মনে হয়, ইরানে কি বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন হবে, নাকি এবারও খামেনি সরকার টিকে যাবে? আপনার মূল্যবান মন্তব্য কমেন্টস করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।